আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কুমিল্লায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত বীর প্রতীক কানু মেম্বারকে গলায় জুতার মালা দেওয়ার কারণে জামাত ইসলামের দুইজন সমর্থক ছিলেন এর মধ্যে ইনভলভ, তাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। এই যে দুজন নেতাকর্মীকে বহিষ্কার করার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে জামাতের নেতাকর্মী সহ এবং দেশের জনগণ, যারা শান্তিকামী জনগণ আছেন, যারা ফ্যাসিবাদ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী যারা মানুষ আছেন, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যে না, জামাতের এটা উচিত হয় নাই, দুইজন সমর্থককে বহিষ্কার করা এটা জামাতের উচিত হয় নাই। জামাত কেন বহিষ্কার করেছে সেটা নিয়ে আলোচনা করব, আর বহিষ্কার কেন করা হয় নাই, জনগণ কি বলতে চাচ্ছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন, জনগণ যেটা বলতে চাচ্ছে যে এই কানু মেম্বার সে একজন খুনি, সে একজন অপরাধী। সে দীর্ঘ 15 বছর ধরে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বাড়ি থাকতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, তাদের নামে হামলা মামলা জেল জরিমানা দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে রেখেছে। এছাড়াও তিনি তার নিজের দলের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে হত্যার অভিযোগে তিনি অভিযুক্ত। তার নামে 9টি মামলা আছে, কিন্তু 15 বছর ধরে যেহেতু ক্ষমতায় ছিল এই জন্য মামলা থাকার পরেও তাকে গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় আনা হয়নি। কিন্তু আমি বুঝতে পারতেছি না, যেহেতু তার নামে 9টি মামলা আছে, এই যে 5 আগস্টের পর থেকে 4-5 মাসে পুলিশ কি করতেছে? সারা পুলিশের উচিত ছিল তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, এবং সারা বাংলাদেশে মানুষের উচিত ছিল ওইসব জামাত সমর্থিত যারা ছিলেন এবং যারা তাকে হেনস্থা করেছে, অপমান করেছে, তাদেরকে স্বাগত জানা, তাদেরকে ধন্যবাদ দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনিও এটার প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন। তো ডক্টর ইউনূসের জানা উচিত ছিল যে এই লোকটা কে, এই আওয়ামী লীগ নেতা, সে 15 বছর ধরে কী অপরাধ করেছে, কেন তাকে জুতার মালায় পড়ালো, এটা তো তার জানা উচিত ছিল, এবং তার নামে মামলা রয়েছে। ডক্টর ইউনূসের উচিত ছিল অতি বিলম্বে এই বীর মুক্তিযোদ্ধাকে, এই শয়তানটাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করতে হবে। জনগণ যাতে নিজের হাতে আইন তুলে না নেয় এজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে কেন জনগণ নিজের হাতে আইন তুলে নেছে? তার কারণ হচ্ছে আজকে দীর্ঘ 5 মাস ধরে দেশ স্বাধীন হওয়ার পরেও এই ডক্টর ইউনূসের সরকার এবং তার পুলিশ প্রশাসন এখনও এই লোকটির বিরুদ্ধে, এই অপরাধীর বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এর জন্য দায়ী তো ইউনূস, এর জন্য এই সুদখোর ইউনূসই দায়ী। কারণ আমি এই যে সুদখোর ইউনূস কেন বলতেছি, তার বিরুদ্ধে কেন, কারণ সে প্রতিবাদ কেন করলো একটু চিন্তা করে দেখেন। কারণ তার প্রশাসন এখনও এই লোকটিকে গ্রেপ্তার করে নাই, এই জন্য লোকজন ক্ষিপ্ত হয়ে গেছে। শুধু তার গলায় জুতার মালা না, তাকে পিটাইতে পিটাইতে সারা এলাকা ঘোরানো উচিত ছিল জুতার মালা দিয়ে, এরপরে এলাকা থেকে বের করে দেওয়া উচিত ছিল। তারপরে এলাকা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। রিসেন্টলি তিনি ফেনীতে অবস্থান করতেছে। জামাত ইসলামী যে প্রতিবাদটা করেছে সেখানে বলা হয়েছে যারা তাকে হেনস্থা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে। দেশের আপনার জামাতের নেতাকর্মীরা যারা আছেন, সমর্থক যারা আছেন, তারাও ক্ষিপ্ত হয়ে গেছেন। কেন জামাতে এই কাজটা করলো, তাদেরকে বহিষ্কার করছে, তাদের শাস্তির জন্য তারা দাবি জানিয়েছে। বিএনপি ওই দিক দিয়ে তারা মিছিল করেছে, মানে জামাত অভিযুক্ত হয়ে গেছে। এই জন্য যে বিএনপিও মানে জামাতকে একটা মানে চাপানোর জন্য, জামাতকে মানে ঠেকানোর জন্য, জামাতের বিরুদ্ধে তো একটা লড়াই চলতেছে বিএনপির, আপনারা ভালো করে জানেন। তো এই জন্য জামাতকে দামানোর জন্য মানে তারা একটা চেষ্টা প্রচেষ্টা আর কি, সেই কানু মেম্বারের পক্ষে তারা বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছে। তো চিন্তা করে দেখেন কতটা ক্ষিপ্ত জামাতের উপরে বিএনপি। তো যাই হোক, এখানে আমি যেটা মনে করি এবং জনগণের সাথে আমি একত্রতা প্রকাশ করে বলতে চাই, এখানে জামাত যে কাজটি করেছে শুধুমাত্র জাস্ট তারা মানে দলের উপর যে অভিযোগগুলো আসতেছে এবং যেভাবে দলকে মানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, দলকে যেভাবে ছোটো করা হচ্ছে এবং দলকে যেভাবে মানে অপরাধী করা হচ্ছে, যে জামাতের লোকজন এই কাজটা করেছে, জামাতের বিরুদ্ধে অভিযোগ এবং যেভাবে নিউজ মিডিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছে, এই কারণে কিন্তু জামাত ইসলাম এই বিবৃতি দিতে বাধ্য হয়েছে। আমি যেটা মনে করতেছি যে তারা বাধ্য হয়ে এই কাজটি করেছে, নাহলে এই ধরনের একটা ছোটোখাটো বিষয়, ছোটোখাটো একটা আওয়ামী লীগ নেতাদেরকে, এই অপরাধীদেরকে যেখানে পাওয়া হবে সেখানে তাদেরকে গণধোলাই দেওয়া হবে, জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হবে, আইনের আওতায় তুলে দেওয়া হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা তো কিন্তু আপনার চলতেছে, 5 মাস ধরে চলতেছে, কিন্তু এরকম কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখতে পাই নাই। কিন্তু জামাতের নেতাকর্মীরা এই কাজটা করবে অথবা এই ধরনের অনুমতি জামাতের নেতাকর্মীদেরকে জামাতের পক্ষ থেকে দেওয়া হয় নাই। তো যেহেতু দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদেরকে সমর্থক হওয়া সত্ত্বেও তাদেরকে বহিষ্কার করেছে জামাত, এটা জামাতের একটা সাংগঠনিক প্রক্রিয়া, এটা জামাত ইসলাম করতেই পারে, এটা তাদের রাইটস আছে, যেহেতু তাদের দল থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। আর যেহেতু এই কাজটি করার জন্য জামাতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই জন্য তারা এই কাজটি করতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, আর প্রিয় দর্শক, একটা জিনিস মাথায় রাখবেন যে আসলে আমি যেটা মনে করতেছি, এই কানু মেম্বারকে, এই সে বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে, 71 সে ভালো কাজ করছে, এই জন্য তাকে বীর প্রতীক একটা খেতাব দেওয়া হয়েছে, সে একজন বীর মুক্তিযোদ্ধা, ভালো কাজ, ভালো কথা। কিন্তু এই রিসেন্টলি এই 15 বছর ধরে সে যে অপরাধগুলো করেছে, যে খুনগুলো করেছে, তার নেতৃত্বে যে ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে মানুষের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, হামলা মামলা হয়েছে, এর শাস্তি হিসেবে, এর পুরস্কার হিসেবে তাকে আপনি কী দেবেন বলেন?
এর শাস্তি হিসেবে তো ডক্টর ইউনূসের উচিত ছিল, তার পুলিশ প্রশাসনের উচিত ছিল এই লোকটিকে গ্রেপ্তার করে 5 আগস্টের পরে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখা। তাই উচিত ছিল না? আপনারা ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূস তার পুলিশ প্রশাসন ব্যর্থ, এই কারণেই জনগণ নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং তারা এলাকায় তাকে সামাজিকভাবে তাকে বয়কট করেছে, তাকে শাস্তি প্রদান করেছে। এখানে আমি দোষের কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন কেন একটু জানাবেন। এই জন্যই তো দেশের লোকজন খুবই ক্ষিপ্ত, জনগণও ক্ষিপ্ত, কিন্তু জামাতেরও তো করার কিছু নাই। যেহেতু জামাতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই জন্য জামাতও বহিষ্কার করতে বাধ্য হয়েছে। কিন্তু জনগণ যেটা বুঝতেছে যে না, তারা ঠিক কাজটি করেছে, এরকমটাই করা উচিত ছিল। শুধু এতটুকু করলেই হবে না, আরও তাকে তো জাস্ট সামান্য গলায় জুতার মালা দিয়েছে, তাকে তো মারধরও করে নাই। এরপর তার গলা থেকে আবার খুলে ফেলাইছে, 1 মিনিটও রাখে নাই মনে হয়। এরপর খুলে ফেলাইছে, এরপরে তাকে আবার যাইতে দিয়েছে। সে যেখানে খুশি সেখানে চলে গেছে, এখন নাকি বর্তমানে ফেনীতে আছে। সে এখন সংবাদ সম্মেলন করে বিভিন্নভাবে সাংবাদিকদের মাধ্যমে বলতেছে যে আমরা এখন বিচার চাই। আর কিসের বিচার মিয়া? তার নামে 9টি মামলা রয়েছে স্থানীয়ভাবে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? হ্যাঁ, এটা তো ইউনূস সরকারের এটা দুর্বলতা, ব্যর্থতা। আবার ইউনূস এই সুদখোর, সে বলতেছে প্রতিবাদ জানায়। কিসের প্রতিবাদ জানান মিয়া আপনি? একজন চোরের পক্ষ নেন আপনি? একজন খুনির পক্ষ নিচ্ছেন আপনি? হ্যাঁ, একজন জালেমের পক্ষ নিচ্ছেন আপনি? এই জন্য কি আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসাইছে নাকি? প্রিয় দর্শক, আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা অতিবিলম্বে বলতে চাই, এই লোকটিকে জামাত ইসলাম বলেছে এই লোকটির বিরুদ্ধে 9টি মামলা রয়েছে, সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। তাকে যদি এই 5 আগস্টের পর গ্রেপ্তার করা হতো, তাহলে আজকের এই ঘটনা ঘটাইতে হতো না। জনগণকে, দেশের লোকদেরকে আজকে আইন নিজের হাতে তুলে নিতে হতো না। এই আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য দায়ী কারা? এই পুলিশ প্রশাসন, এই ইউনূস সরকার। আরে মিয়া, দেশ যদি ঠিক মতন চালাইতে না পারেন, ক্ষমতা থেকে সরে যান। আপনাদের দ্বারা এই দেশ পরিচালনা হবে না। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদরা দোষরা আবদ্ধ আছে, ভিতরে ঢুকে আছে, তাদেরকে আপনারা এখনও উৎখাত করতে পারেন নাই। কি করতে পারছেন বলেন? আর রেমিটেন্স বাড়াচ্ছেন আপনারা রিজার্ভ বাড়াচ্ছেন। এই রিজার্ভ কি বাড়াচ্ছে? আপনাদের কোনো অনুদান আছে এখানে? প্রবাসীরা রিজার্ভ পাঠাচ্ছে, প্রবাসীরা এখন টাকা পাঠাচ্ছে, এই যে ওইখান থেকে আপনার রেমিটেন্সের মাধ্যমে রিজার্ভ বাড়তেছে। তাছাড়া কি করতে পারছেন? হ্যাঁ, ভিআইপি প্রোটোকলে ভিআইপি গাড়িতে চলাফেরা করে বেড়াচ্ছেন, আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন, দেশে গান বাজনার আয়োজন করে কনসার্ট করে আপনারা মানে একদম হুড়দম শুরু করে দিয়েছেন। ফাজলিমের একটা সীমা থাকা দরকার। আর এদিক দিয়ে ফ্যাসিবাদের লোকদেরকে বিএমপি প্রশ্রয় দিচ্ছে, পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এদিক দিয়ে থানার লোকজন গ্রেপ্তার না করে তারা বসে বসে আঙুল চুষতেছে। আর এদিক দিয়ে জনগণ যদি গলায় জুতার মালা পড়ায়, সেখানে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে আপনার হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে হবে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। ফাজলিমি পাইছেন নাকি? প্রিয় দর্শক, এইসব বিষয়ে আমাদেরকে জাগ্রত হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, প্রতিবাদ করতে হবে যে না, পুলিশ প্রশাসন ঠিক মতন কাজ করতেছে না। এই জন্য জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। এজন্য জনগণ দায়ী হবে না, এর জন্য পুলিশ প্রশাসন এবং ইউনূস সরকার, এই সুদখোর ইউনূস, এর জন্য দায়ী। কি আপনারা কি আমার কথার সঙ্গে একমত? যদি একমত থাকেন, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।